গত কালকে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুইটা টি-20 খেলার জন্য দল ঘোষণা করেছে। আপনারা কি আমার ভিডিওটা শুনে হয়তো ভাবছেন ভাই মনে হয় পাগল ছাগল হয়ে গেল। না, আমি পাগল ছাগল হয়নি ভাইরে। মানে ব্যাপারটা এমনই হয়ে দাঁড়াইছে, মানে যে জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য বাংলাদেশ দল মুস্তাফিজকে নিয়ে আসছে, সাকিব আল হাসানকে অ্যাড করেছে এবং সৌম্য সরকারকে অ্যাড করেছে, না করে কোনো উপায় নেই। বাংলাদেশ দলের টপ অর্ডার নিয়ে প্রশ্ন উঠছে। সেই সাথে আরেকটা প্রশ্ন তোলা হয়েছে আমাদের নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিকে নিয়ে। আরে ভাই, বিশ্বকাপের আগে এই নিউজটা কেন ছড়াইতেছেন যে ক্যাপ্টেন বদলসান? ছেলেটাকে সবাই দোয়া করেন যেন সে ফর্মে ফেরে এবং ওয়ার্ল্ড কাপে সে নেতৃত্ব দেখ। আপনারা কাকে ক্যাপ্টেন হিসেবে নেবেন? নাজমুল হোসেন শান্ত ছাড়া কাকে ক্যাপ্টেন হিসেবে বাছাই করবেন? আমি সবার নাম একে একে বলতেছি, আপনারা শোনেন। শান্ত বাদে তানজিদ হাসান তামিম আছে, সে একটা মাত্র টি-20 না দুইটা টি-20 খেলছে। লিটন কুমার দাস আউট অফ ফর্ম। নাজমুল হোসেন শান্ত 3 নম্বর এসে। সাকিব আল হাসান সে কখনোই আর ক্যাপ্টেন্সি করবে না। আমাদের যে পোস্টার বয় সাকিব আল হাসান, তিনি আর কখনোই ক্যাপ্টেন্সি করবেন না। যে কয়েকদিন তিনি খেলবেন, তিনি মনের ফুরফুরে মনের আনন্দে তিনি খেলে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি একমাত্র ক্যাপ্টেন্সি করার যোগ্যতা রাখেন এবং তিনিও ক্যাপ্টেন্সি করবেন না, কারণ তিনিও যে কয়েকদিন আছেন খেলাটাকে তিনি এনজয় করতে চান, এটাই তার বক্তব্য। তারপরে সাইফুদ্দিন, তাসকিন, মুস্তাফিজুর রহমান, এরা তো কেউ ক্যাপ্টেন্সি করার মতো প্লেয়ার না। এরা তো সবসময় ইঞ্জুরি প্রবণে থাকেন। পেস বলার থিওরিতে গেলে মাশরাফির মতো অবস্থা হয়ে যাবে, ইঞ্জুরিতে পড়ে যাবে। তাহলে ভাই এই নিউজটা আপনারা কেন ছড়াচ্ছেন যে ক্যাপ্টেন্সি বাদ দেন, ক্যাপ্টেন্সি পরিবর্তন করেন, ক্যাপ্টেন্সি নিয়ে আসেন? আরে ভাই, আমার কথা হচ্ছে যে ক্যাপ্টেন আছে সে থাক না, কিন্তু ভাই তাকে একটু ভালো খেলার জন্য দোয়া করেন, তাকে ভালো খেলতে বলেন, তাকে ভালো খেলার জন্য প্রেশার ক্রিয়েট করা দরকার। আচ্ছা, আমার কথা হচ্ছে, যদি ক্যাপ্টেন্সি নিয়ে আজকে প্রশ্ন তোলা হয়, তাহলে টিম ম্যানেজমেন্ট বা বিসিবি এতদিন কি করছে? টিম ম্যানেজমেন্ট এতদিন কি করছে? কারণ বাংলাদেশ দলে তো সিনিয়র প্লেয়ারদের দরকার হয় না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তো বুড়া প্লেয়ারদের পছন্দ করে না। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তো বিদেশি কোচ যায় আসবে তার কথাতে মূল্যায়ন করে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে তো দেশের প্রতি মায়া নাই। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তো কখনো চিন্তা করে না যে আমার দেশের কোচ নেতৃত্ব দেখ, আমাদের দেশের যে প্লেয়ারটা আসবে তাকে আমরা যেটা ভাববো সেটা নেতৃত্ব দেবো, আমরা অন্যের কথা শুনবো কেন? কিছু মানুষ থাকে না, দেখবেন যে সারাদিন বাইরে ঘোরে, তাদের কথা শুনে এসে বাসার মধ্যে সেই কথাগুলো ফলানোর চেষ্টা করে, একদম সম্পর্কের অন্তঃকলহ লাগিয়ে দেয় এবং দাম্পত্য জীবনে কলহল তৈরি করে। বাংলাদেশ টিমও আজকে আমার কাছে তেমনই মনে হচ্ছে। শান্তকে ক্যাপ্টেন্সি দিলেন, ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য ছেলেটা এখনো 5টা সিরিজও খেললো না, কোনো একটা ভালো টুর্নামেন্টে গেল না, তাতেই তার ক্যাপ্টেন্সি আপনারা বিচার করা শুরু করে দিচ্ছেন যে সে ক্যাপ্টেন্সি ভালো না। মানতেছি তার ফর্ম ডাউন খারাপ যাচ্ছে, আপনারা এক্সাম্পল দিচ্ছেন। ফর্মে থাকা অবস্থায় মমিনুল হক স্বরূপকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, সেই ক্যাপ্টেন্সির চাপে তার ফর্ম নষ্ট হয়ে গেছে। আপনারা হয়তো এই জিনিসটা ভাবাচ্ছেন যে শান্তর ক্ষেত্রেও তাই, যে ক্যাপ্টেন্সি পাওয়ার পর শান্তর ফর্ম নষ্ট হচ্ছে। আমি এটা মানতে নারাজ, কারণ শান্ত অফ ফর্মেই ছিল। অফ ফর্মে থাকার পর সে 2-4টা সিরিজ ভালো খেলছে, সে একটা বিপিএল ভালো খেলছে, আপনারা তাকে টানে ধরে এসে ক্যাপ্টেন্সি দিয়ে দিলেন। এখন যখন শান্ত ক্যাপ্টেন্সি করতেছে, 2-1টা ম্যাচ খারাপ খেলতেছে, আপনারা তার বিরুদ্ধে কথা বলতেছেন। হ্যাঁ, সেখানে যখন কালকে বাংলাদেশ টিমটা ঘোষণা হইলো বাকি পরবর্তী 2টা ম্যাচের জন্য, পারভেজ হাসান ইমনের মতো একটা কচিকাঁচা ছেলেকে বাদ দেওয়া হলো কেন? লিটন কুমার দাসকে কেন তৃতীয় টি-20তে রাখা হলো? চতুর্থ টি-20 কেন রাখা হলো? পঞ্চম টি-20 কেন লিটন কুমার দাস খেলবে? লিটনকে বাদ দিতে কি আপনাদের সাহস হয় না? বাদ দেন কচিকাঁচার নাদান প্লেয়ারগুলাকে। একটা অফ ফর্মে থাকা প্লেয়ারকে নিয়ে আপনার বিশ্বকাপ যাওয়ার স্বপ্ন দেখতেছেন, অথচ পারভেজ হোসেন ইমন পুরো লিগটা ভালো খেলতেছে। পারভেজ হোসেন ইমন একজন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক, তিনি জানে বড় ইভেন্টে কীভাবে খেলতে হয়, সেই প্লেয়ারটাকে আপনারা বাদ দিচ্ছেন। তাহলে কি বঞ্চিত করতেছে না? এনামহল বিজয় কি ছিল না? কিন্তু আপনারা তাদেরকে বঞ্চিত করে লিটন কুমার দাসের পিছনে লাগে আছেন। সেখানে শান্ত 2টা ম্যাচ খারাপ খেলতেই আপনি বলতেছেন যে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে হটান। হ্যাঁ, আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনি কি শান্তর দালাল, আপনি কি বিসিবির দালাল? না, আমি বিসিবিরও দালাল না, আমি শান্তরও দালাল না, আমি কারোই দালাল না। কিন্তু আমি উচিত কথা বলতেছি। আমার কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমার সাথে একমত হয়ে রান আপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।